আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সামনে রোজা, তাই রোজা স্পেশাল কিছু মজার মজার নাস্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা চাই ইফতারিতে মজার কিছু নাস্তা থাকুক, আর সেটা যদি হয় স্বাস্থ্যকর তাহলে তো অনেক ভালো। সো এখানে যেগুলো দেখতে পাচ্ছেন, দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজার আর স্বাস্থ্যকর। তো সবগুলোর জন্য কমন একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে বাদাম। সো বাদামগুলো আগে ভেজে নিচ্ছি। আর সবগুলোতে ব্যবহার করাটা ম্যান্ডেটরি না, যাদের পছন্দ ইউজ করতে পারেন, তাছাড়া আপনারা স্কিপও করতে পারেন, নো প্রবলেম, এটা অপশনাল। আমি পছন্দ করি, সো ভেজে নিচ্ছি। ফার্স্টে শেয়ার করব বুটের ডালের হালুয়া। এটা আমি অলরেডি একবার শেয়ার করেছি, তাই এখন সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। ঘিয়ের মধ্যে দিতে হবে সাদা এলাচ, তারপরে সেদ্ধ করে বেটে নেওয়া ছোলার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দুধ দিয়ে আর ঘি দিয়ে রান্না করে, চিনি দিয়ে রান্না করে নিলেই হয়ে যাবে এটা। তারপরে লাড্ডু বানাতে হবে। তারপরে এখন আমি শেয়ার করব গাজরের হালুয়া। সো গাজরের হালুয়াটা অনেকেই কী করে, গাজর সেদ্ধ করে ব্লেন্ড করে বানায়, এটা অনেক সফট হয়, এটা দিয়ে লাড্ডু কিন্তু মজার হয় না। যেহেতু আমি লাড্ডু বানাবো, দ্যাটস ওয়াই আমি এটা কুচি করে করে নিয়েছি, গ্রেট করে নিয়েছি। এটা আমি এখন ঘি দিয়ে একটু ভেজে নিব, ফার্স্টে ভেজে তারপর এর মধ্যে দুধ দিয়ে দিব। ভাজা গাজরের মধ্যে সরাসরি নর্মাল টেম্পারেচারের দুধ দিয়ে দেওয়া যাবে না, তাহলে করে দুধটা কিন্তু ফেটে যাবে, কজ গাজরটা অনেক গরম থাকবে। দুধ আলাদা করে জাল দিয়ে যখন গরম হবে, ফুটন্ত গরম হবে, সে অবস্থায় গাজরের মধ্যে দিলে দুধটা ভালো থাকে। এটা একটা মানে সাবধানতার কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর একেবারে বেশি দুধ দিয়ে দিলে ঢেলঢেলা হয়ে যাবে, তখন কিন্তু এটা শুকাতে অনেক সময় লাগবে, আর মানে ওভার কুক হয়ে গেলে কোনো খাবারই ভালো লাগে না। সো পরিমাণ মতো এটা দুধ দেখে দিতে হবে, যে এরকম একটু মানে সবগুলো গাজর যেন ডুবে যায়, তখন দুধটা একটু শুকিয়ে নিলেই এটা ডান হয়ে যাবে। প্রথমে জোরে জাল দিয়ে এটা রান্না করে নিতে হবে, আর সেই সময় ঢেকে দিলে কিন্তু দুধ উতলিয়ে যাবে আর মানে মেসি হয়ে যাবে। তো যখন জোরে জাল দেওয়া থাকবে এটা ঢাকা যাবে না, পরবর্তীতে ঢেকে দেওয়ার সময় সঙ্গে সঙ্গে একদম আস্তে দিয়ে দিতে হবে। তারপরে গুঁড়া দুধ দিয়ে দিতে হবে। হালুয়াতে গুঁড়া দুধ দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে, স্পেশালি গাজরের হালুয়াতে। আর তারপরে সবার শেষে চিনি দিয়ে দিতে হবে। তাছাড়া চিনি ফার্স্টে দিলে কিন্তু গাজরগুলো শক্ত হয়ে যাবে আর সেদ্ধ হবে না, আর মোটে ভালো হবে না। তো এটা একদমই শেষে। আর একটু ঘিও দিয়ে দিতে হবে ফ্লেভারের জন্য। ইটস ডান। এখন এটা যেভাবে ইচ্ছা সার্ভ করা। দেখেন আমি মিনি কাপ গুলোতে মানে কফি কাপে আমি বেবিদের জন্য সার্ভ করেছিলাম। ভাবির বেবি, আমার বেবি, সবাই এভাবেই খেলো। আর তারপরে এটা দিয়ে আমি লাড্ডু বানিয়ে নিয়েছি। এমনি হালুয়া সেদ্ধ গাজর দিয়ে বেটে নিয়ে ব্লেন্ড করে করলেও হয়, বাট লাড্ডুর জন্য অবভিয়াসলি গ্রেট করে নিতে হবে, এতে করে নারকেলের নাড়ুর মতো লাগে। তো প্রথমে যেটা বানিয়েছিলাম বুটের ডালের হালুয়া, সেটা দিয়েও নাড়ু বানিয়ে নিয়েছি। এখন আমি বানাবো খেজুরের হালুয়া, যেটা সব থেকে ইজি বাট সবচেয়ে বেশি মানে স্বাস্থ্যকর। এটা হচ্ছে এনার্জি বুস্টার বরফিও বলা চলে। হ্যাঁ, অনলাইনে কিন্তু অনেকেই এনার্জি বুস্টার বরফি বলে সেল করে। তো প্রথমে সাদা তিল আর পেস্তা বাদাম এটা ভেজে নিচ্ছি, এটা গার্নিশের জন্য লাগবে। আর সাদা তিলটা যখন ভেজে নেওয়া হবে, একটা সুন্দর অ্যারোমা আসবে, বুঝে যাব, এটা কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না। তারপর এটা নামিয়ে নিয়ে কিছু বাদাম, মিক্স বাদাম, এটা আধা ভাঙা করে নিয়ে ঘিয়ে ভেজে তার মধ্যে ব্লেন্ড করা দিয়ে দিচ্ছি, বাটা খেজুর আর কি দিয়ে এটা কিছুক্ষণ নেড়ে নিলে হয়ে যাবে। ঘি আর খেজুরের ফ্লেভারটা একসঙ্গে যে এত সুন্দর লাগে, মানে না খেলে বা না বানালে বোঝা যাবে না। সব শেষে আমি কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশটা ফার্স্টে দিলে তেমন একটা ভালো লাগে না, মানে আমি দেই নাই, লাস্টে দিলে কি হয় যে কিশমিশের টেস্টটা অক্ষুণ্ণ থাকে আর কি। এই তো। আর যখন এটা ডান হয়ে যাবে, দেখে বোঝা যাবে যে প্যান থেকে উঠে আসবে, এরকম ছাড়া ছাড়া হয়ে যাবে। যে কোনো হালুয়া বানানোর ক্ষেত্রে ঘি দিয়ে রান্না করার পরে যখন শেষের দিকে এরকম ছাড়া ছাড়া হয়ে যায়, তার মানে এটা ডান। প্রথমে দেখবেন কিন্তু প্যানের সঙ্গে লেগে থাকে, বাট পরে কিন্তু যখন হয়ে যায় এটা উঠে আসে। তারপর এটা হাতে একটু ঘি দিয়ে নিয়ে পছন্দ অনুযায়ী শেপ করে এটা কেটে নিব। খেজুরের হালুয়া যেহেতু ডার্ক কালার, আর উপর দিয়ে আমি তিল দিয়ে দিব, সো এটা এরকমভাবে বানিয়ে কেটে নিলে দেখতে সুন্দর লাগে, মানে লোভনীয় লাগে। সো আমি এভাবে করে নিচ্ছি। উপর দিয়ে পেস্তা বাদাম আর ভাজা তিলগুলো দিয়ে এটা কোট করে নিচ্ছি। নিয়ে এখন এটা কিছুক্ষণ সেট করতে হবে, তাহলে কাটাটা পারফেক্ট হবে। এখন কিন্তু নরম আছে, হ্যাঁ, গরম অবস্থায় কিছুটা ফ্লেক্সিবল থাকে, সো কাটতে গেলে মানে এলোমেলো হয়ে যেতে পারে। সো এরকম করে নিয়ে ফ্রিজে রেখে দিলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে, দেন কাটতে হবে। আমার যেহেতু তাড়াহুড়া ছিল, সবগুলো আমি ভিডিও করতে যাচ্ছিলাম, সো সঙ্গে সঙ্গে কেটে নিয়েছি। আর দেখেন এখন আমি সুজির একটা হালুয়া বানাবো, এটা বিটরুট দিয়ে কালার করব। সো এটা আমি আর শেয়ার করলাম না। সুজি মানে পানি দিয়ে, দুধ দিয়ে, ঘি দিয়ে রান্না করে নিলেই হয়ে যাবে। তার মধ্যে বিটরুটের একটু কালার দিয়ে দিতে হবে, দ্যাট ইজ ইট, এটা ডান হয়ে যাবে।
এটা অনেক সহজ, সবাই জানেন। আর আমি যে কোনো মানে সুন্দর মিষ্টি রান্নাতে হোক বা অন্য রান্নাতে হোক যদি কালারফুল কিছু চাই, এটা একটা ন্যাচারাল ফুড কালার আর কি, হেলদি ফুড কালার কিন্তু যেগুলো কেনা ওগুলো কেমিক্যাল, আর তারপর ওগুলো কিন্তু স্বাস্থ্যকর, মানে স্বাস্থ্যের জন্য ক্ষতি না হলেও অ্যাটলিস্ট সেটা তো পুষ্টিকর না, তাই না? বাট এই বিটের কালারটা যেমনি কালার সেমনি মানে পুষ্টিও পাবেন আপনারা সঙ্গে সঙ্গে। এটা দুইভাবে মানে স্টোর করা যায়, একটা হচ্ছে লিকুইডভাবে আর সেকেন্ড ওয়ান হচ্ছে পাউডারভাবে। এটা কেটে একদম কুচি কুচি করে কেটে রোদে শুকিয়ে নিতে হবে, দেন একদম শক্ত অবস্থায় সেটা হচ্ছে করতে হবে, ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে পাউডার তৈরি হয়ে যাবে। সেটা যে কোনো ইয়েতে আমরা ইউজ করতে পারি। আর লিকুইডভাবে তো জাস্ট ব্লেন্ড করে সেকে নিলেই হয়ে যায় লিকুইডটা, আর সেটা ভিনেগার দিয়ে স্টোর করা যায়। বাট আমি মনে করি যে বিটরুট তো সবসময় অ্যাভেলেবল থাকে, যখন তখন এনে ফুড কালার হিসেবে ইউজ করা যায়, স্টোর করার দরকার নাই, যখন তখন বাজার থেকে এনেই এটা আপনারা ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর, মানে পানি দেওয়া থাকলেও এটা যদি মানে ঘনত্বও কমে যায় তারপরও এটার কালার নষ্ট হয় না, এতটা সুন্দর। দেখেন এটা পানি, তারপরও কত সুন্দর। বিটের রেসিপি করার পরে আমি যখন হাত ধুতে যাই বা থালা বাসন ধুতে যাই বেসিনে, মানে সব কিছু পিঙ্কি পিঙ্কি একটা ভাব হয়ে যায়, খুবই ভালো লাগে। এটা কিন্তু একদম পিওর বিটরুট, মানে একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, এই জন্য এত ঘন দেখাচ্ছে, এটা একদম ডার্ক রেড দেখাচ্ছে, বাট পানি মিশালে এটা পিঙ্ক হয়ে যায়, খুবই ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন আমার 4 রকমের হালুয়া, বরফি বা লাড্ডু যাই বলেন রেডি। এটা হচ্ছে এনার্জি বুস্টার, হেলদি, ইয়ামি, গুড লুকিং, মানে সুন্দরী বরফিগুলো রেডি। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ অ্যান্ড টেক কেয়ার।